নিজেদের ক্লান্তি বিশ্রাম ত্যাগ করে হরিবাসরে এলেন, তাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম প্রত্যেকটি পরিবারে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে সচিমাতা বলেছিল, বাবা পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়। আর নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয় তুমি বললে, শাস্ত্র বলছে যে কোনো বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয় তবে 7 বংশ নয়, তার 14 বংশ। নিতাই গৌর হরি বল বল। মহাপ্রভু যে ধন আমাদের দিয়ে গেলেন সেই ধন ধরে রাখার আমাদের কর্তব্য আছে। এখনো পর্যন্ত আপনাদের মুর্শিদাবাদ মাটিতে বয়স্ক মা বয়স্ক বাবাদের সন্ধান মেলে। তা মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। ভাব সবাই বুঝতে পারে না, ভাব কারা বুঝতে পারে? যারা গৌরকে জানে। বলছে 1 ট্রাক বালিতে যদি 1 হাত চিনি ছুঁড়ে দেওয়া যায় আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? 1 লরি বালি আর 1 হাত চিনি ছুঁড়ে দিলাম, চিনি আর বালি একসঙ্গে মিশিয়ে দিলাম, চিনিকে কি কেউ পারে চিনিতে 1 ট্রাক বালিতে? কেউ পারে না। হ্যাঁ বাবা ঠিক বলেছেন, একজন পারে। তিনি কে? না পিপিলিকা পারে চিনিকে চিনিতে 1 ট্রাক বালিতে। তা পিপিলিকার মতো গৌর ভক্ত যারা হয়, গৌরকে যারা চেনে, গৌরের নাম যারা করে, একমাত্র নিতাই গৌর হরিবোল বলে গৌরের হরিবোল। তাই মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন, কাঙাল বেশে যাচ্ছেন। একজন ভক্ত জিজ্ঞেস করছে, প্রভু তুমি এমন করে যাচ্ছ কাঙাল বেশে, তুমি কে? তোমায় চিনতে পারলাম না। মায়েরা, ভগবানকে পেতে গেলে কাঙাল বেশে ডাকতে হবে। যিনি কাঙাল তিনি ভগবানকে পান, যিনি কাঙাল নন তিনি ভগবানকে পান না। প্রশ্ন করবেন, তাহলে কাঙাল কাকে বলে? গাড়ি বাড়ি টাকা পয়সা যার থাকে না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, সে কাঙাল না। যদি তাই হয় তাহলে যিনি লালাবাবু ছিলেন তার তো গাড়ি বাড়ি টাকা পয়সা প্রচুর ছিল, তিনি কাঙাল হলেন কেন? যিনি সংসার জীবন যুদ্ধে চলার পথে একবার ভগবানকে জানতে পেরে যান, যিনি গোবিন্দের সম্পর্কে একটু জানতে পেরে যান, ভগবানের নামের সঙ্গে লিপ্ত হয়ে যান, তিনি কাঙাল হয়ে যান। আমাকে জিজ্ঞেস করবেন, প্রদীপবাবু আপনি কত টাকার মালিক কীর্তন করলেন? আমি আপনাদের বলে দিলাম আমি 2 কোটি টাকার মালিক। ধরুন আমি বললাম, বাহ, আপনার আয় হচ্ছে মানে টাকা হচ্ছে, ধন হচ্ছে 2 কোটি, আশ্রয় কেমন দেখবেন 4 তলা। তাহলে আশ্রয়টা হচ্ছে 4 তলা, বিষয়টা হচ্ছে 2 কোটি। এ কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। ভক্তকে জিজ্ঞেস করুন, বৈষ্ণবকে জিজ্ঞেস করুন, তোমার বিষয় কি? তিনি বলেন বিষয় হলো ভগবান কৃষ্ণ। আর আশ্রয় কি? না রাধা রানী। যিনি সংসার জীবনে রাধাকে আশ্রয় করতে পেরেছে আর কৃষ্ণকে বিষয় করতে পেরেছে, তার মতো ধনবান পৃথিবীতে আর কজন আছে? এই জন্য ভগবানকে যে ধন করতে পেরেছে তার আবার চিন্তা কি আছে? উনিকে গালে হাত দিয়ে বসে কীর্তন শুনে, তার কাছে আমার নিবেদন রইল, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। সবকিছু ভাবনার মালিক তিনি। মায়েরা দেখুন, বাচ্চা যখন জন্ম নেবে তখন কি খাবে একথা আপনারা কেউ ভাবেন না, কিন্তু উনি ভেবে বসে আছেন। হরলিক্স, ল্যাকটোজেন, ন্যাস্ট্রোজেন বাচ্চা জন্ম হওয়ার পরে দেন না আপনারা। মায়ের স্তনদুগ্ধের মধ্যে ভগবান এমন মধুমাণ্ড দিয়েছে পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। প্রশ্ন করবেন, মায়ের দুধটা গরম নয় যাতে জিভ পুড়ে যাবে, লিমিট দিয়েছে। মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে, একবারে হিসাব। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, হিসাব। মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে, একবারে লিমিট। নদীর মধ্যে জল, গাছের মধ্যে ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, তাকে যদি কিছু না দিতে পারি তবে আমরা বেঈমান না ভালো? কিছু বিচার করবেন আপনারা। যদি আমরা কারো কথা রাখতে না পারি তাহলে আমরা তো নেমো খারাম। কারণ তিনি আমাদের এত দিলেন, আমরা তাকে কি দিলাম? দিনের বেলায় লাইট বন্ধ করছেন, আকাশে একটা লাইট জ্বলছে, ও লাইটের বিল পৃথিবীর কোনো সরকার দিতে পারবে? করোনার সময় অক্সিজেন চলছিল, এখন অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়, কিন্তু বলুন তো অক্সিজেনের যদি বিল নাকে মিটার বসিয়ে দেওয়া হয়
কোনো পৃথিবীর কোনো সরকার পারবে? তাহলে তিনি আমাদের জন্য ভেবেছেন, সরকার আমাদের জন্য ভাবছেন, কিন্তু যিনি সরকার আছেন আসল সরকার, তিনি কার জন্য ভাবছেন? পিঁপড়ের জন্য ভাবছেন, একটা রাস্তার কুকুরের জন্য। কেউ কিন্তু অভুক্ত হয়ে থাকে না, সবাই খায়। নিবেদন আপনাদের কাছে, তিনি ভেবে বসে আছেন। তাহলে তিনি আমাদের জন্য এত ভেবেছেন, তাহলে তার জন্যে আমরা কি ভাবতে পারবো না কেন? তোমাকে চিনতে পেরেছি, তুমি কে জানো? যমুনার কুলে কদম্ব মূলে বাজাতে বাঁশি রাধা বলে। যমুনার কুলে কদম্ব মূলে। যিনি ভগবান গৌরহরি, তিনি দুটি হাত তুলে দাঁড়িয়ে আছেন। মায়েরা কিছু মনে করবেন না, মহাপ্রভু ছবি আপনারা সবাই দেখেছেন তো, হাতটা এরকম তুলে থাকে। আমরা যদি অনেকক্ষণ তুলে থাকি হাতে ব্যথা হয়, হাত নামিয়ে দিন। কিন্তু মহাপ্রভু ছবিতে দেখবেন, মূর্তিতে দেখবেন সবসময় হাত তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। প্রভু বলছেন নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলছে, প্রভু এই দেখো আমি তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আসবে তারা তো তুলবে না। পেছনে মানে ওই যে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে তারা হাত তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাতে তুলে আছি। তাই চিন্তা করুন, পৃথিবীতে যারা এসেছে তারা হাত তুলেছে, যারা আছেন তারা হাত তুলছেন, আগামীতে যারা আছেন মহাপ্রভু হাত না তুলে থাকলে তারা তুলবে না, তাই তিনি তুলেই আছেন। আচ্ছা মায়েরা, এই যে হাত আমরা তুলি, কখন তুলি বলুন তো? কীর্তন শুনতে আসছেন, টোটো অটো কিনা, ও দাদা গান হবে একটু যাবেন? আচ্ছা ঠিক আছে যাচ্ছি। আচ্ছা রাস্তায় যাচ্ছেন, টোটো অটো ধরছেন, হাত আড়াল দিচ্ছেন, হাত এরকম করে ডাকছেন, হাত তুলে রাখছেন। কেউ যদি জলে ডুবে যায়, যখন উঠতে পারেন না তখন দেখবেন হাত এমনি এমনি করে, কেন বলুন তো? যদি কেউ দেখে তাহলে বাঁচাতে পারবে। আর হাত তুলি কখন? যখন আমরা কোনো বোঝা নিই। তাহলে প্রশ্ন করবেন, মহাপ্রভুর সময় তো টোটো অটো ছিল না, তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? আপনারা বলবেন তাও না। তাহলে মহাপ্রভুর হাতে কি বোঝা ছিল? জোরে বলুন হ্যাঁ না না। মহাপ্রভুর হাতে বোঝা ছিল? প্রশ্ন করলে আপনারা উত্তর দেবেন না, ছিল না, এমনি তো ফাঁকা দেখতে পাই। না না, মহাপ্রভুর হাতে বোঝা ছিল, আপনারা দেখতে পান না। দেখার মধ্যে চোখের দরকার আছে, দুটো চোখ, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু একটা চোখ পাওয়া যায়, ওটা হচ্ছে জ্ঞান চক্ষু। ওইটা লাভ হলে আপনারা দেখতে পাবেন। বলে কীরকম? মহাপ্রভু সত্যিই বোঝা নিয়ে যাচ্ছে। কি বোঝা? এখানে কীর্তন হচ্ছে বলে মেয়ের বাবা মেয়ের কাছে এসেছে কীর্তন শুনতে। মেয়ের জন্য আপেল কলা লেবু, মেয়ে যা খেতে ভালোবাসে বাবা তাই এনেছে। কিন্তু আর একটা জিনিস মেয়ের জন্য বাবা এনেছে, ওটা মেয়েও দেখতে পায় না, বাবা দেখতে পায় না, ওটা অনুভবের বিষয়, ওটা প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু আমাদের প্রত্যেকটা জীবের জন্যে প্রেমের বোঝা নিয়ে নিতাই গৌর হরিবোল বলে এসেছেন। তাই প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছে। প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। ভগবানকে জানতে গেলে প্রথমে আপনাদের প্রথম কর্তব্য প্রত্যেকটি মানুষের, সেটা হচ্ছে দীক্ষা নেওয়া। প্রশ্ন হচ্ছে দীক্ষা শিক্ষা দুটো আলাদা জিনিস। এখানে বয়স্ক বাবারা জানেন দীক্ষা শিক্ষা কাকে বলে। দীক্ষা হচ্ছে কৃষ্ণকে জানা, আর শিক্ষা হচ্ছে রাধাকে জানা। যারা দীক্ষা নিয়েছেন তারা কৃষ্ণকে জানতে পারছেন, রাধা তত্ত্ব জানতে গেলে আপনাকে শিক্ষা নিতে হবে। এই শিক্ষাগুরু আলাদা, দীক্ষাগুরু আলাদা। শিক্ষাগুরু আবার এই দিক দিয়ে চিন্তা ভাবনা করতে গেলে শিক্ষা যেটা কোনটা দেহতত্ত্বের ব্যাপার, যারা নিয়েছেন তারা জানেন। এই জন্য বলে রাখি মায়েরা, গুরু করবেন বেছে বেছে, যাকে তাকে করবেন না। পাকা গুরু করবেন, কাঁচা গুরু করবেন না। রামকৃষ্ণদেব বলেছিলেন, গুরু যদি করবে বাবা তবে পাকা গুরু করো, কাঁচা গুরু করো না। অনেকে প্রশ্ন করে, প্রদীপবাবু পাকা গুরুকে কাঁচা গুরুকে বুঝবো কি করে? কাঁচা গুরু তারা মন্ত্র দেওয়ার আগে চুক্তি করে, যারা এই চাই সেই চাই ওই চাই। যিনি পাকা গুরু হবেন তিনি কোনদিন চুক্তি করবেন না মা। যিনি গুরু মন্ত্র দেবেন তিনি চুক্তি করবেন না, তোমাকে এই লাগবে সেই লাগবে ওই লাগবে, কিচ্ছু চুক্তি লাগবে না, করবে না। আর যিনি কাঁচা গুরু তিনি কি করবেন? চুক্তি করবেন। যিনি পাকা গুরু তিনি মন্ত্র দেওয়ার পর জিজ্ঞেস করা হবে, বাবা দক্ষিণা কি দেবো? তিনি বলবেন দক্ষিণা কি দেবে? তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। গুরু এরকম হওয়া উচিত, সংসার সমুদ্রে বারবার আমরা আঘাত পাচ্ছি, দুঃখ যন্ত্রণায় বারবার লিপ্ত হচ্ছি। সংসার মানে দুঃখালয়, এটা সুখালয় নয়। আপনারা ভাবছেন এটা সুখালয়, সুখের জন্য এখানে আসেনি, সব তো দুঃখের জন্য এসেছি। প্রতি পদে পদে দুঃখ। একটু সুখ পাচ্ছেন তো বেশিরভাগ দুঃখ পাচ্ছেন আপনারা।
এই দুঃখালয়ে থেকে আমাদের দুঃখ থেকে উদ্ধার করতে গেলে দুজনকে দরকার, একটা হচ্ছে গুরু, একটি গোবিন্দ। গোবিন্দকে জানতে গেলে প্রথমে গুরুকে আপনাকে ধরতে হবে। গুরু এরকম হওয়া উচিত, যিনি আপনার পাশে বসলে দুটো কথা জিজ্ঞেস করলে মনের সঙ্গে উত্তর দেবেন, তিনি গুরু। মায়েরা, আপনাদের মনে কোনো দুঃখ যন্ত্রণা থাকলে আপনি 5 জনের কাছে বলবেন না, পাড়ার 5 জনকে বললে দুঃখ যন্ত্রণা আরো ছড়িয়ে দেবে। আপনার ভেতরে দুঃখ থাকুক, যন্ত্রণা থাকুক, আপনি বলবেন ক জায়গায়? 2 জায়গায়, একটি গুরুচরণ, একটি গোবিন্দচরণ। গুরুর কাছে মনের কথা খুলে বলবেন, তিনি বাবার মতো, তিনি আপনার সব সমস্যার সমাধান করবেন, কাউকে বলবেন না। আর গোবিন্দ হলেন ভগবানের তিনি ভগবান, তার চরণের সামনে 2 ফোঁটা চোখের জলে একবার ভগবানকে ডাকবেন, দেখবেন তিনি কৃপা করবেন। কাঁদতে যদি হয় তবে সংসারের জন্যে কেঁদো না, কাঁদবে যদি তবে ভগবানের জন্যে কাঁদো। ভগবানের জন্যে কাঁদো। সংসারের জন্যে যত কাঁদিবে তত জ্বালা বাড়িবে, তত জ্বালা বাড়িবে। সংসারে ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে কি করেছো, কি করেছো। তখন আপনি যন্ত্রণায় ব্যথায় যন্ত্রণায় কাঁদবেন, জ্বালা বাড়বে, যন্ত্রণা বাড়বে, যন্ত্রণায় ব্যথা বাড়বে, জ্বালা বাড়বে। যখন সংসারের জন্য কাঁদবে শুধু জ্বালা বাড়বে, আর ভগবানের জন্য কাঁদলে কি হবে? জ্বালা কমবে। সংসারের জন্য যখন কাঁদবে চোখ থেকে জল পড়বে, সেই জলে চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরম লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে যে জন একবার কাঁদতে পারে, কাঁদতে পারে, তার চোখের জল চোখের কোণ দিয়ে যায় না, কোন দিয়ে যায় না, তার চোখের জল চোখের মাঝ দিয়ে পড়ে, মাঝ দিয়ে পড়ে। সে জল স্পর্শ করে দেখবেন শীতল হয়ে গেছে, শীতল হয়ে গেছে। সে জল মুখের মধ্যে প্রবেশ করলে মিষ্টি মিষ্টি ভাবে লাগিবে, মিষ্টি মিষ্টি ভাবে লাগিবে। মায়েরা জেনে নিন, এই জগতে সত্য হচ্ছে হরিনাম, বাকি সব মিথ্যা। প্রশ্ন করবেন সংসার থেকে এলাম, সবই মিথ্যা? বলে হ্যাঁ মিথ্যা, সত্য একমাত্র হরিনাম। প্রশ্ন করবেন কেন? মুর্শিদাবাদে আপনার জন্ম হয়েছে, এখানে সংসার হলো, ছেলে মেয়ে হলো, স্বামী হলো। এখানে আপনি মারা গেলেন, বীরভূমে জন্ম নিলেন, ওখানে ছেলে মেয়ে সংসার স্বামী আলাদা হলো। আবার বীরভূমে মারা গেলেন, আপনার জন্ম হয়ে গেল উত্তরপ্রদেশে, ওখানে স্বামী সংসার পুত্র কন্যা আলাদা হলো। কিন্তু বলুন, ভগবান কি আলাদা হয়? যেখানেই জন্ম নেবেন সংসার আলাদা পাবেন, ছেলে মেয়ে আলাদা পাবেন, সবাইকে আলাদা পাবেন, ভগবানকে আলাদা পাবেন না। নিমাই বলেছিল, মা এ জগতে সবই মিথ্যা, হরিনাম সত্য। কেন? হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সাথ। হরিনাম সত্য, গুরু নাম সত্য, সম্বল কর রে পথের সাথ। আজকে কিন্তু আপনারা সাধু সঙ্গ করতে এসছেন। প্রশ্ন করবেন, প্রদীপবাবু সাধু তো একটাও দেখতে পেলাম না, সাধু সঙ্গ হলো কি করে? সাধু মানে আপনাদের ধারণা হয়ে গেছে গেরুয়া বস্ত্র পরবে, তিলক নেবে, মালা নেবে, সিকি রাখবে, ঝোলা থাকবে, এটাই সাধু না। ওটা তো সাজা, ও তো সেজেছে, ও দোকান থেকে পাওয়া যায়, আপনি আমি সবাই সাজতে পারি। আসল সাজা কোনটাকে বলুন তো? সাধু সে সাধন বলে ইন্দ্রিয়কে জয় করেছে, যে আগে ভেতরটাকে সাজাতে হবে। মায়েরা পূজা পাঠ সব করতে গেছেন, সুন্দর মারুলি দিয়েছেন গোবরের, সুন্দর কলা গাছ দিয়েছেন, ফুল ফল দিয়েছেন, প্রদীপ দিয়েছেন, আসলে আপনার মনটাই ঠিক নাই, ও সব সাজা হয়ে গেল, আসল কাজটা কিন্তু হলো না। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। একদিন নারদমুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু এই সাধুসঙ্গ করলে কি হয়? মানে আপনারা যে সাধুসঙ্গ করতে এসছেন, সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ আমি তো কথায় উত্তর দেবো না, কাজে দেবো। বলে কীরকম? এখান থেকে তুমি 500 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। তা 500 হাত দূরে গেছে, কাউকে দেখতে পায় নাই, দেখতে পেলে একটা গোবরে পোকা, ওকেই জিজ্ঞেস করলো, এ গোবরে পোকা সাধুসঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে গোবরে পোকাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই তোমার সাধুসঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ তুমি 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেল না, দেখতে পেল একটা গাভীর বাছুর চড়াট করছিল, ঘাস খাচ্ছিল, কেউ কোথাও নেই, ওকে এ বাছুর সাধুসঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল।
আবার তার আগে গিয়েছিল কোথায় না, আরো 2 কিলোমিটার দূরে গিয়েছিল একটা দেখতে, দেখলো একটা গাছের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে। কাউকে দেখতে পেলো না, পাখির বাচ্চাকে জিজ্ঞেস করলো, এই পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। নারদ এসে বলছে, প্রভু এই আমি কান মুড়লাম, নাক মুড়লাম, আমি আর যাব না। বলে কেন? এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা তো মরে যাচ্ছে, আমি তো পাপের ভাগী হচ্ছি। ভগবান বলছে, নারদ শোনো, আর একবার শেষবারের মতো যাও, আর যেতে বলবো না। বলে কোথায়? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, তাকে জিজ্ঞেস করো সাধু সঙ্গ করলে কি হয়। তখন নারদ মুনি বলছে, তুমি আমাকে খুব বোকা পেয়ে গেছো। বাচ্চাটা, গাভীর বাচ্চাটার মা ছিল না, সিংটা পেটে ঢুকিয়ে দিত, ছেলে মরে গেলে মা ছাড়বে? আচ্ছা, পাখির বাচ্চাটার মা ছিল না, মাথা ঠুকরে দিত। এখন যদি রাজার 15 বছর পরে সাধের বাচ্চা হয়েছে, তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সে বেটা যদি মরে যায়, তাহলে আমি আর ফিরে আসবো? ভগবান বলছে, নারদ রাখে হরিত, জোরে বলুন, মারে কে? আর মারে হরিত রাখে কে? রাখে তো এলআইসি নাকি? এলআইসি রাখে না? মা এলআইসিতে বলে না জীবন কা সাধবি আর জীবন কা বাঁধবি। না না, রাখে হরিত মারে কে, আর মারে হরিত রাখে কে? নারদ বলছে, তোমার কথাই বিশ্বাস নাই, তবে তুমি যখন বলছো একবার যাই, যা হবে হবে। নারদ কি করেছে বাবা, বিনাটি বাজাতে বাজাতে পা টিপে টিপে চলেছে ভয়ে ভয়ে, যে যা হবে হবে, বোধহয় আর ফিরে আসতে পারবো না। তো আসতে পারি আর না পারি, ভগবানের নাম নিয়েই যাই, মৃত্যু যদি হয়তো ভগবানের নামেই হোক। নারদ বিনাটি বাজাতে বাজাতে চলেছে কোথায়? ওই রাজবাড়িতে 15 কিলোমিটার 10 কিলোমিটার দূরে, কোথায়? জঙ্গলের মধ্যে। তিমির বেদারি। মায়েরা নারদকে চেনেন? নারদকে চেনেন? হ্যাঁ। এমন ভাবে মাথা নোড়াচ্ছেন আপনাদের পাড়ার লোক মনে হচ্ছে। না না, আমি ওই নারদের কথা বলি না, যে নারদ আমার কথা বলে, আপনার কথা বলে ঝগড়া লাগিয়ে দেয়। আমি সেই নারদের কথা বলেছি যে ভক্ত ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়। নারদের হাতে কি ছিল? বীণা। বীণাটি নিয়ে চললো কোথায়? ওই রাজবাড়িতে, জঙ্গলের মধ্যে। তিমির বেদারি অলক বিহারী, নামের বর্ণে বর্ণে শোভা ঝরে। বিরবিদারি অলোক বিহারি, নামে বর্ণে বর্ণে শোধ জরে যে। নারায়ণ নারায়ণ। মায়েরা, নারদ কোথায় এলো বলুন তো? বলবেন ভালো করে, কার বাড়িতে এলো? হ্যাঁ, দেখুন বাচ্চাটা কি, এ আমার সমর্থনে একজন আছে, কি বলুন তো? প্রতিটি আসরে বাচ্চারা কিন্তু প্রথম উত্তর দেয়। এ বলছে রাজবাড়িতে এলো, শুনেছে মন দিয়ে। তা রাজবাড়িতে এসেছে, পা টিপে টিপে চলছে। রাজা দেখতে পেয়ে বলল, নারদ মুনি কি ভাগ্য ভালো, আপনি এসেছেন। বলে, হ্যাঁ আমি তো এলাম, কিন্তু আপনার নাকি একটি ছেলে হয়েছে। বলছে, বাবার এই 15 বছর পরে ছেলে হয়েছে না, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। সঙ্গে সঙ্গে রাজা বলছে, একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে তো? মানে বুঝতে পেরেছেন ব্যাপারটা? বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে, একটা মানে 3টে আছে। নারদ বলছে, তাহলে বাঁচার উপায়ও আছে। এখন লক্ষ্য করুন মায়েরা, নারদ বাড়ির ভেতরে ঢুকেছে, ঢুকে কি করেছে? তো নারদ জিজ্ঞেস করছে, এ খোকা, এক পা ভেতর এক পা বাইরে, এ খোকা, সাধু সঙ্গ করলে কি? এই না বলেছে কি বলে লাফিয়ে পালাতে যাবে, ছেলে বলল দাঁড়াও। নারদ তখন চমকে উঠলো, বেটা মরেছে না ভূত হয়ে গেছে? ছেলেটি বলল, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম গোবরে পোকা, গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ পেয়ে হলাম। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ হয়ে হলাম পাখির বাচ্চা। পাখির বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ পেয়ে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা। গভীর বাচ্চা, তোমার মতো সাধু সঙ্গ হয়ে এলাম রাজার বাচ্চা। রাজার বাচ্চা। এই জগতে যে সাধু সঙ্গ করে, সে যেমন তেমন ঘরের সন্তান হয় না, সন্তান হয় না। তিনি পৃথিবীর রাজা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে যায়। সন্তান হয়ে আজকে যারা যায়। কীর্তন শুনছেন, তারা পৃথিবীর রাজা ভগবান কৃষ্ণের সন্তান হয়ে গেছেন। আজকে মহাপ্রভু এইভাবে ভাবিত হয়ে নবদ্বীপের পথ দিয়ে চলে যাচ্ছেন। কিভাবে যাচ্ছেন? কালী দহ বলি
ওগো কালী দহ কালী দহ বলে। আমরা খুব চালাক। কিসের চালাক বলুন তো? বড় বড় বাজারে আমার গান হয়। আমি 4 তারিখে মেদিনীপুর টাউনে গান গাইছিলাম, একবার বিরাট টাউন। তো সেই টাউনের মধ্যে যিনি কাউন্সিলর তিনি গান করাচ্ছিলেন, 14 থেকে 15,000 মানুষ। তার মধ্যে কিছু কিছু মানুষ আসতে পারে নাই। কাউন্সিলর সাহেব আমার সঙ্গে গল্প করছিলেন, এত প্রচার করলাম দাদা, জায়গা তো দিতে পারিনি, আরও জায়গা দিতে পারতাম না, ভগবান যেটুকু দিয়েছে সেইটাই ভালো। কিন্তু অনেককে জিজ্ঞেস করি আজকে কীর্তন শুনতে যাবে না? যারা ব্যবসায়ী মানুষ তারা বলে আজকে তো রবিবার নয়, আমাদের রবিবার দিন দোকান বন্ধ থাকে, ওই দিন থাকলে হরিনাম শুনতে যেতাম, হরির কাছে একটু যেতাম। মানে রবিবার ছাড়া হবে না আর কি। ছেলেকে ঠিক সময়ে টিউশন পাঠাবে, ছেলেকে ঠিক সময়ে স্কুলে পাঠাবে, নিজের ব্যবসা ঠিক করবে, সময় পেলে অন্য জায়গায় বেড়াতে যাবে। কিন্তু ভগবানের নাম শুনতে গেলে রবিবার ছুটির দিন হলে হবে, তাছাড়া হবে না। এরাই দেখবেন ভবিষ্যতে কি বলে বলুন তো, যখন বিপদে পড়ে ভগবানকে ডাকে, ভগবান সাহায্য করে না, তখন বলে ভগবান বলে কেউ নাই, আমি কর্ম করছি বলে খাচ্ছি, ভগবান কি আমাকে খেতে দেয়? এই সমস্ত লোকগুলোই কথা বলে। আচ্ছা, এই সব লোকগুলো যদি মঙ্গলবার দিন বিপদে পড়ে আর ভগবানকে ডাকে, ভগবান যদি বলে আমি আজকে যাব না, তোমার তো রবিবার দিন ছুটির দিন, ওই দিন যাব, তখন কেমন হবে বলুন? আপনি বিচার করে বলবেন। সবচাইতে দুঃখের ব্যাপার আমাদের এইটাই যে আমরা ভগবানের জন্য সময় খুঁজি, কিন্তু যারা প্রকৃত ভক্ত তারা সময় দেখে না। কেন বলুন তো? নিমন্ত্রণ দেখে না, খোল করতালে শব্দ শুনলেই এই জায়গাতে বসে যায়। তাই আপনাদের কাছে নিবেদন রইল, নিতাই গৌর হরি হরি বল। এই মহাপ্রভুর ছোট্ট বাণীটা শুনবেন। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লিখেছেন জীব গোস্বামী পাদ মহাপ্রভুর দ্বারা। কি ভাষা? যে 10 5 সবে মিলে দাঁড়াইতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম গাইবেন, একসঙ্গে গাইবেন সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি দিয়ে হরে কৃষ্ণ সবাই বলুন, কৃষ্ণ হাত তুলে বলুন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, প্রেম সে হাত তুলে। হরে রাম 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 হরে হরে। যারা হাত তালি দেবেন পরের জন্মে হাত পাবেন, যারা দেবেন না তাদের পাওয়ার আর চান্স নেই। সবাই মিলে হাত তালি দিন, যে কি কারা কারা হাত নেবেন তারা তালি দেবেন। তবে আপনাদের আসলে সব চাইতে দাঁড়ান, সব ভালো লাগলো আপনারা তালি দিচ্ছেন, সবাই 2-4 জন দিচ্ছে না কেন বলুন তো? ওরা ভাবছে যে দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন তো ট্রেন ফেল হয়ে যাবে। এই যে সময় থাকতে দেন, অসময়ে তখন ফসতাবেন, কেন দিই নাই বলে তো আজ এরকম। হাততালি দেবেন না তো লাভ আছে। এটা যদি আমরা ধর্মের দিকে বহু কিছু বোঝাই, যদি বিজ্ঞানের দিকে বোঝাই, তাহলে বলছে এই যে হাততালি দিচ্ছেন, রামদেবজির ব্যায়াম দেখবেন, এই হাতটার মধ্যে থাইরয়েড থেকে সুগার থেকে প্রত্যেকটা জিনিস এই হাতের তালির মধ্যে কিন্তু কৃপা আছে। এই হাতে যদি কেউ বরাবর তালি দিতে পারে, ভগবানের নামে বলুন, যে কোনো সৎসঙ্গে বলুন, তাহলে হাতে কোনোদিন প্যারালাইসিস হয় না জীবনে। এটা বিজ্ঞান স্বীকার করেছে। যদি আপনারা ধর্মের দিকে নাই যান, যারা একটু যুক্তিতক্ক দেখান, তাদের জন্য বলে দিলাম হাত তালি দিয়ে কীর্তন করবেন। হাত ওঠান, একসঙ্গে ওঠান, বাহ বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবার চরণে আর একবার দণ্ডবত প্রণাম জানালাম। মায়েদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। সকলে মিলে একবার জোরে উলুধ্বনি দিন, নিতাই গৌর হরি হরি। চলুন আমরা বৃন্দাবনে যাব। বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম গাইতে গাইতে যেতে হয়। এক সুরে একবার সবাই মিলে বলবেন, আমি যে সুরে বলবেন সবাই মিলে বলবেন, রাধে রাধে। হ্যাঁ, এই সুরটা ধরে রাখবেন। হ্যাঁ, জোরে বলুন, রাধে রাধে। জোরে বলবেন, রাধে রাধে। হ্যাঁ, চলুন আমরা বৃন্দাবনে যাই রাধা নাম গাইতে গাইতে। চলো রে চলো মন, চলো হরি দর্শন, হরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ, জয় বৃন্দাবন। একবারে চলো রে চলো চলো মন,
ওরে দর্শন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কীর্তনের পালা কোনোদিন হয় না, একবার পাক্কা কথা। যদি কেউ জিজ্ঞেস করে কি পালা হবে, আমি পালা পালা বলছিলাম ওদের কাছে, কিন্তু পালা নয়, কীর্তনের লীলা হয়। ভগবান পালা করে নাই, লীলা করেছে। যাত্রা পালা হয়, নাটকের পালা হয়, কীর্তনে কিন্তু লীলা হয়। মায়েরা, আমাদের জীবনে দুটো পালা আছে, সবাই আপনারা জানেন। একটি আসার পালা আর একটি, জোরে বলুন, যাওয়ার পালা। খুব ঠান্ডা মাথায় বলবেন, একটি আসার পালা, একটি যাওয়ার পালা। এবার ঠান্ডা মাথায় উত্তর দিন, গরমের দিন নয়, ঠান্ডার দিন উত্তরটা ভালো দিতে পারবেন। যে আমরা যে কীর্তন শুনতে এসছি, যারা শুনতে এসছি, তাদের কোন পালা শেষ হয়েছে, আসারটা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আমি জোরে শুনতে চাই, আসারটা না যাওয়ারটা? আসারটা। আচ্ছা, বাকি আছে কোনটা? বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না, যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা? জোরে বলুন। যাওয়া। আর একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো? মৃতদেহ দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমরা প্রণাম করি, ছেলে মেয়ে প্রণাম করে, আপনারা প্রণাম করেন, কি ভাবেন বলুন তো? ও বোধ হয়ে গেল, আমি বোধ হয়ে যাবো না। উনি যাবার সময় আমাদের দেখিয়ে যায়, আমি মরি নাই, আমি দেখিয়ে দিচ্ছি, আমাকে দেখে শেখো। বলে কি? আমি আসতে, আমাকে দেখে শেখো। তুমি যেমন সংসার করছিলে, আমিও সংসার করছিলাম। আমি যেমন হেলতে দুলতে মাচাতে চললাম, একদিন তোমাকেও হেলতে দুলতে নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। কিন্তু সবচাইতে আশ্চর্য পৃথিবীতে এইটাই, পশুগুলো আমাদের শিখিয়ে দেয়। কোন পশু? দেখবেন বাবা, অপরাধ নেবেন না, কসাইখানাতে যেখানে ছাগল কাটা হয়, একটা ছাগলকে কেটে ছালটা ছুলে টাঙিয়ে দেওয়া হয়েছে, একটা ছাগল তার পাশে বসে দিব্যি কাঁঠাল পাতা চিবোচ্ছে। ও জানে না যে এরপরের লাইনটা আছে আর কি। আমাদের ওইরকম ব্যাপার, আমরা দিব্যি আনন্দে আছি, দেখতে পাচ্ছি না, ও চলে গেল, আমরা যাব না। না না, যাওয়ার আসার আমাদের পালা আছে, কিন্তু কীর্তনে লীলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে কীভাবে দমন করলেন, তারই ছোট্ট করে আপনাদের সামনে তত্ত্বের মাধ্যমে বলবো। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করলেন। এই কালিয়নাগটি কি, কে? পূর্বজন্মে আপনাদের জানিয়ে দিই। মায়েরা, এই জন্মে ভালো কর্ম করবেন, পরের জন্মে আপনি ভালো ফল পাবেন। তো এ জন্মে যেমন কর্ম করবেন, পরের জন্মে ফল সেরকম হবে। ধরুন, এই গ্রামে আজকে দুটো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা গরিবের ঘরে, ভিখারির ঘরে জন্ম নিয়েছে, মায়ের দুধ পাচ্ছে না, মা এত গরিব, শরীর শীর্ণকায়। আর একটি বাচ্চা জন্ম নিল একবারে রাজার বাড়ির মতো বাড়িতে, সোনার চামচ মুখে নিয়ে। বলুন তো, ছেলে দুটো কি কর্ম করেছিল? নিশ্চয় ভালো কর্ম যে করেছিল। রাজার ঘরে চামচ, সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, একজন আবার ভিখারির ঘরে জন্ম নিল। এবার কর্মের উপর নির্ভর করবে পরের জন্মে তার কেমন জন্ম হবে। রাজা চন্দ্রধ্বজ বলে একজন রাজা ছিল, তার পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কোনো মতেই ভালো হচ্ছে না। তো অনেক কবিরাজ দেখালো, একজন কবিরাজ বলল, আপনার কোনো ওষুধে পেটের যন্ত্রণা ভালো হবে না, একটা টোটকা ওষুধ আছে। বলে কি? আপনি যে রাজবাড়িতে বাস করছেন, তার পেছন দিকে একটা সরোবর আছে, ওই সরোবরে একটা রাজহংস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে যদি তুমি পিত্তটা ভক্ষণ করতে পারো, তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, রাজহাঁসকে ধরে আনা হলো। যখন রাজহাঁসকে হত্যা করতে যাওয়া হবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয়, একটা উপায় বলবো। বলে কি? না, যে সরোবর থেকে আমাকে ধরে আনলে, সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের ওপরে এক মুনি বসে আছে, পা দুলিয়ে, ও চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। রাজা বলে কথা, মা সোনার পাত্র নিয়ে গেছে। ও মুনিবর, ডান পাটায় গিয়ে দাও। ডান পায়ে গিয়ে দিল, মা পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান করবো না। ও মুনিবর, তুমি তোমার বাঁ পাটায় গিয়ে দাও। যখন বাঁ পাটায় গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এই জল আমি পান করতে পারবো না। রাজা একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, তারা বলল, স্বামী, জল পান করতে বলে না বৈষ্ণবের, তবে আমাদের দাও, দুজন মিলে পান করব। দুজনের স্ত্রী যখন জল পান করেছে, সেই মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে ছুটে এসে বলল, রাজা, এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, তুমি খল প্রবৃত্তি করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালিয়নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলে, হে মুনিবর, হে মুনিবর, অভিশাপ যদি দিলে আমায়, সাপে কুলে জন্ম হোক। সাপে কুলে জনম হোক। তবে আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ আমি
মাথায় লাভই করতে পারি। গোবিন্দের চরণ আমি মাথায় লাভ করিতে পারি। বলল সঙ্গে সঙ্গে মুনিবর, শোনো, তুমি যদি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে নিছো, আশীর্বাদ করলাম যে তোমার মাথায় একদিন ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। সেই কালীয়নাগ জন্মগ্রহণ করেছে কোথায়? বৃন্দাবনে। এখন অবস্থান করছে কোথায়? বৃন্দাবনে গিয়ে দেখবেন কালীদল হ্রদে কালীয়নাগ বাস করছে। পদকর্তা বর্ণনা করছে, দেখো দেখো কালীনাগ কোথায় বাস করে। আরে আরে কালিন্দির কালিন্দির এক ও এক দহে কালিন্দির এক দহে ওগো কালী নাগ তহে এ ওয় হরে কালিন্দির কালিন্দির এক ওয় গো দহে এ কালিন্দির এক দহে ওগো কালী নাগ তহে এ এ এ এ এ আরে আরে কালিন্দির কালিন্দির এক ও এক দহে এ কালিন্দির এক দহে কালী নাগ রহে ওগো তারা বিষে জড়াই প্রাণে হারালো বিষ জ্বালা বিষ জ্বালাই প্রাণ হারালো তারা বিতে ধনী মায়েরা বিষ জ্বালায় প্রাণ হারালো কালিন্দির কুলে বিষের জ্বালায় প্রাণে হারালো কালিন্দির কুলে বিষ জ্বালায় প্রাণ হারালো কালিন্দির কুলে বিষের জ্বালায় প্রাণে হারালো ও তারা বিচির জানা
বিষের জ্বালায় প্রাণে হারানো কালিন্দের কুলে বিশ্বজানায় প্রাণ হারালো বিচের জ্বালায় প্রাণ হারালো তোর বিষের জ্বালায় প্রাণে হারানো বিশ্বজালায় প্রাণ হারালো হরিন্দ্র কোলে বিষের জ্বালায় প্রাণে হারালো কারা বিষের জ্বালায় প্রাণ হারালো বিষের জ্বালায় প্রাণে হারালো বিষের জ্বালায় প্রাণ হারালো তারা বিষের জ্বালায় প্রাণ হারালো বিষের জ্বালায় প্রাণে হারালো তারা বিষের জ্বালায় প্রাণ হারালো কালিন্দের কোলে বিষের জ্বালায় প্রাণে হারালো তারা বিষের জ্বালায় প্রাণ 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 হারালো বিষের জ্বালায় প্রাণ হারালো তারা 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 বিষের জ্বালায় প্রাণ হারালো বিষের জ্বালায় প্রাণ হারালো তারা বিষের জ্বালায় প্রাণ হারালো তারা বিষের জ্বালায় প্রাণে হারালো ও গোরায় আমার কি জানি কি ভাবি গোরা কি জানি কি ভাবে গোরা ও যে কি জানি কি ভাবি রে গোরা গোরার ভাবি তো কিছু ভাবি তো কিছু বোঝা যায় না। আরে আমার আমার গোরার কখন কি যে ভাবের উদয় গোরার ভাবি তো কিছু বোঝা যায় না।
আজ ভাবেরি জন ভাবেরি জন বেশি গোর খোঁজিল অতি রঙে পূজা যে ভাবে রইয়া ওই রাখো ভাবে রইয়া আমার বেশে গড়া গড়াই আমার হইল তিরঙ্গ ভাবে রইয়া আজ ভাবেরি ভাবেরি বেশে গোর খোঁজিল অতি রঙে ভাবে বোঝা তো যায় না বোঝা তো যাই ভাবে বোঝা তো যায় না বোঝা তো যাই না বোঝা তো যায় না কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই বোঝা যে কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যায় না কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যাই ও যে কি জানি কোন ভাবে হৃদয় বোঝা তো যায় না যে আমার আমার গৌর হরির ভাব বোঝা তো যাই আজে আমারে গৌর হরির ভাবে বোঝা তো যায় না ভাবে তারাই তো বোঝে ভাবে তারাই তো বোঝে রে ভাবে তারাই তো বোঝে ভাবে তারাই তো বোঝে রে গৌরী বলে কাঁদতে জানে তারাই তো বোঝে গৌরী বলে কান্তে জানে তারাই তো বোঝে রে গৌরী বলে কাঁদতে জানে তারাই তো বোঝে বোঝে যেন গৌরে বলে কান্তি জানে ভাবে তারাই তো বোঝে রে গৌরী বইয়ারান জানে না তারাই তো বোঝে যে গৌরী বলে আর জানে না তারাই তো বোঝে রে গৌরী বলতে নয়ন ঝরে তারাই তো ও বোঝে যাদের গৌরী বলেতে নজন জনে তারাই তো বোঝে রে গৌরী বলে সদাই কাঁদে তারাই তো যে বোঝে জানে গৌরী বলে ছড়াই কাঁদে তারাই তো বোঝে রে হা গৌর প্রাণে গৌরী বলে তারাই তো বোঝে যে জন হা গৌর প্রাণ গৌরী বলে তারাই তো বোঝে রে গৌরী বলে কাঁদতে জানে তারাই তো ও বোঝে যে জন গৌরে বলে কান্তি জানে তারাই তো বোঝে রে গৌরী বলতে নয়ন ঝরে তারাই তো বোঝে যে গৌরী বলিতে নয়নে সরে গৌরী বইয়ারান জানে ওরে গৌর বলতে নয়ন সরে গৌর বইয়ারান জানে ওরে না গৌর বলতে নয়ন সরে গৌর বইয়ারান জানে না সবাই গৌর গৌর বলে গৌর বইয়ারান জানে যেটা না গৌর বলতে নয়ন সরে